কিছু সমস্যার শব্দ থাকে না, কিন্তু তার গন্ধে দম বন্ধ হয়ে আসে। কিছু কষ্ট চোখে দেখা যায় না, তবু প্রতিদিন মানুষের জীবনকে করে তোলে অসহনীয়। কক্সবাজারের উখিয়ায় ঠিক তেমনি এক নীরব দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আরা রোহিঙ্গার হসরাইন বীরজতলে আয়াতে ইনাল্লাহ বলে ক্যামিনসাস মহাদরে বহুতবার হওয়া গিয়েতে ক্যামিনসাস মহাদে হইতে সাথে ইন গিরার ভিতরে জায়গা নয়, গিরার বাইরে জায়গা তাহলে খাসরাইতে গিরার বিদ্যুৎ তাহলে ক্যামিনসাস এই ব্যাপারে হন পদক্ষেপ আনারা এই পর্যন্ত নিয়ে যায়। কারণ এদিন না কিছু এনজিওর মানুষ দিবেটা তারা হাজারায় অল্প হাজারায় সাপ করছে আর মারিম বেকিন থাকি তাহলে আবার বৃষ্টি দিলে আবার নাড়ি যাবে। তাহলে এ ব্যাপারে আর তোকে বৃষ্টি নয়বার আগে যদি আর হন পদক্ষেপ নিয়ে যায় তাহলে হন এখন সরকারের হাতে আবেদন করে দিয়ে মানে এই জিনিস আর পদক্ষেপ করি আর দৃশ্য পরিষ্কার করে দিবে লাগে। কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প ইস্ট 2 সংলগ্ন এলাকায় ক্যাম্প থেকে নেমে আসা ময়লা আবর্জনা ও দূষিত পানিতে অতিষ্ঠ হয়ে উঠেছে আশেপাশের স্থানীয় জনগণ। প্রতিদিনই জমে উঠছে নোংরা পানি, ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। আরাবাজি কি রোহিঙ্গার সাবসইয়ম নাকি এ ফসাগালা সাবসইয়ম আরা কইতাছে জগজম আরা তো বাংলাদেশ আরা তো শুধু মানুষ এলাজিয়র দা ফাইকান দারিয়র ইয়ানর এ যেদিন বিয়ারা বারা কমিকাছে জগজম আরা জুজুকো মাঝে থাকি এদিন এলাল মেম্বার আইরে কাগরে পরিষ্কার করে দিন এই মতো এটা ক্যামিন চাদর কইলা দিন আরা বাইরে কিনা আরা লগাইছেন তো বাইরে কিনা ভালে তারা রাস্তারে কি ক্যামিন চাদর দেখে ফসাগালা আরিন চাইয়ে তা নাতি বুতি আরা বুঝি আরা যে হস্তম মাঝে ইয়ান আরারে কি করে দিব তাহলে আর তুমি অনেকটা গিয়া করে ফেলা করিব নহলে আর অনেক পরিষ্কার করে দিব ব্রিজের নিচে তো মানি না যা ডুবি যা কই বৃষ্টি দিলে পানি না পানি না যা ব্রিজের তল তো মারি যায় না পারে গো মারি দিবেলা আইতি আমার ভাই আমার নিজের বাচ্চা আর রোয়াকে চালত তাকি দেরি আর কি মনে হয় বান্না লোয়ার না এটা নিজের সালের মায়েরা আর কি ব্রিজ চাপ করছম আর কান মসজিদের সম্বন্ধে বেশি পানি উড়ে এটা হাসারা উড়ে হাসারা পানি সম্পন্ন পানি বেগি মসজিদের মাঝে জ্বর হইলে মাত্র হালকা করে হালকা পাতলা জ্বর হইলে তো মসজিদের মা পানি উড়ি বন্ধ হয়ে যাবে। মসজিদে তাতে বেশি সমস্যা আর নমাদ হইতে বাদত গতি মুরব্বী হলাই এটা বুড়া মানুষ মুরব্বী মানুষ এই তারা পানি এটা সাফ করি পারফানা তো ক্ষমতাই নেই। বর্ষা কিংবা সামান্য বৃষ্টিতেই এই দূষিত পানি নেমে আসে স্থানীয় বসতবাড়ি, সড়ক এবং মসজিদ মাদ্রাসার আশেপাশে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি ধর্মীয় ইবাদতেও মারাত্মক বিঘ্ন ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীর। আইল যে মসজিদের ইমাম সাহেব তাহলে এটা আর এখন এই বড় ড্যান জিয়ান আছে ইয়ান লয়ের বেশি কষ্ট হয় ধরলে ড্যান জাম হয় অন্ত আবার ব্রিজ দিবা আছে বা নাড়ি গই একদম নাড়ি গই এনে পুরানি নাইটে ডাইরেক্ট মেরি হাসারা জমিয়ে নাড়ি গই এবার এনে সাফ করানো যার বৃষ্টি করোনার সাথে সাথে পানি উড়ি মসজিদের ঢুকি যাগই মসজিদের ঢুকি ওরে মুসল্লিও নষ্ট হই না পারে আর ই অহনি ছিল যাবার ঢুকে গাই তাহলে প্রায় যেতুন তাইব এতুন পর্যন্ত পানি থাকে মসজিদের বুধই। দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। শিশু, নারী ও বৃদ্ধরা পড়ছেন নানা স্বাস্থ্য ঝুঁকিতে। বিশেষ করে নামাজ ও অন্যান্য ইবাদতের সময় মুসল্লিদের ভোগান্তি চরমে পৌঁছেছে। মানে এটা করতে তাহলে মানে আরো পাইবে না পারে মানে বারিশ দিলে মানে আরো মানে মসজিদের দূর আর গরম দিয়ে আর নেড়ে না পারি রাতে মানে আরো শুয়ে না পারি মানে রাতে বলতে 12টা বাজলে 10টা বাজলে আর তো বটি বইতে পারে তাহলে অবস্থা তো ব্রিজ নেবে তো পানির বাইর নয় তাহলে আটকে থাকে আর না তো ক্যাম্পে ডুবি থাকে আমার যেদিন আছে নিতে আর কে না পারে মানে বাইরে না পারে জ্বর মানে আধা ঘন্টা জ্বর দিলে পানি উঠে যাবে দূর তার নিরাপদ চাই আইনে পারলে ক্যাম্পর পানি ফসলা বেচারা পানি বেগুনে ব্যবহার করে ব্রিজ দিয়ে দিয়ে ব্রিজের তলতো বেগুন ভরিয়ে পানি দানিবারের কিন্তু বেগুন 1 ঘন্টা মানে পানি দিলে মসজিদের গলের ক্যাম্পর গরত গলের স্থানীয়দের অভিযোগ, একাধিকবার বিষয়টি প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা আশঙ্কা করছেন দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান না হলে রোগবালাই আরও ছড়িয়ে পড়তে পারে।
তবে উপজেলা প্রশাসনের সাথে কথা বলতে চাইলে নির্বাচনের অজুহাতে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ স্বাস্থ্য আর শান্তিতে ইবাদত করার অধিকার ফিরে পেতে এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করে দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত করা হোক উখিয়ার এই জনপদের স্থানীয় বাসিন্দাদের। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।